তুমি দেখতে তোমার ভাইয়ের মতো। আমরা প্রায় বলে থাকি, তুমি দেখতে তোমার ভাইয়ের মতো, তুমি দেখতে তোমার বাবার মতো। এই জাতীয় সেন্টেন্সের ব্যবহার আমরা দৈনন্দিন কথোপকথনে অহরহ ব্যবহার করে থাকি। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়, যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা হলো মতো। এই মতো ভাবটি প্রকাশ করার জন্য আমরা ইংলিশে কি ব্যবহার করতে পারি? কি কি ওয়ার্ডস ব্যবহার করতে পারি? তুমি দেখতে তোমার ভাইয়ের মতো এই সেন্টেন্সে আমরা মতো এর জন্য ইংলিশে ব্যবহার করতে পারবো এস। এই এস দিয়েও আমরা মতো প্রকাশ করে থাকি। যেমন শিশুটি দেখতে চাঁদের মতো, তার চুলগুলি আলকাতরার মতো কালো, লোকটি শিয়ালের মতো ধূর্ত। আবার এই মতোর জন্য আমরা ব্যবহার করতে পারবো লাইক। লাইক দ্বারাও আমরা মতো ভাব প্রকাশ করতে পারি। যেমন আমরা বলে থাকি, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। অর্থাৎ এই যে মতোর জন্য আমরা লাইক ব্যবহার করতে পারলাম। আরও ব্যবহার করতে পারবো সিমিলার টু। সিমিলার টু মানে সাদৃশ, দেখতে একই রূপ বা একই রূপ, সাদৃশ্য বোঝাতে আমরা সিমিলার টু ব্যবহার করতে পারি। আরও ব্যবহার করতে পারি মতো এর জন্য রিজেম্বলস। রিজেম্বল, এই রিজেম্বল ওয়ার্ডটিও দ্বারা আমরা মতো প্রকাশ করতে পারি। তো যেহেতু এই মতো এর জন্য আমরা প্রায় 4টি ওয়ার্ডস ব্যবহার করতে পারি, এদের ব্যবহারের মধ্যে একই রূপ হলেও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আজকে আমরা ডিটেলস এই মতো এর যতগুলো ইংলিশ পাবো সবগুলি ব্যবহার শিখে নেব। তো শুরুতেই আমরা এস নিয়ে চিন্তা ভাবনা করি। এস, এস মূলত ডিগ্রি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলত পজিটিভ ডিগ্রির জন্য আমরা এস ড্যাশ ড্যাশ এস ব্যবহার করে থাকি। শিশুটি দেখতে চাঁদের মতো সুন্দর। দ্য বেবি ইজ as বিউটিফুল as দ্য মুন। এখানে as বিউটিফুল একটি অ্যাডজেক্টিভের দরকার। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যখন তুলনা করা বোঝাবো, তখনই আমরা as এর ব্যবহার করতে পারবো। এখানে যেহেতু এই বাক্যটি অ্যাডজেক্টিভের মতো তুলনামূলক নয়, বিধায় as কে আমরা এখানে ব্যবহার করব না। তাহলে বাকি থাকলো লাইক, সিমিলার এন্ড রিজেম্বলস। আমরা যদি এটা এখন বাংলা হতে ইংলিশ করি, তুমি দেখতে তোমার ভাইয়ের মতো, অর্থাৎ তোমার চেহারা অনেকটা তোমার ভাইয়ের মতো, তোমার চেহারা তোমার ভাইয়ের মতো। এই ইংলিশটা আমরা করতে পারবো ইউ আর। ইউ আর লাইক ইওর ব্রাদার। এটা বলতে পারি। আবার বলতে পারি ইওর অ্যাপিয়ারেন্স। করতে পারি লুকস লাইক ইওর, আচ্ছা এটা এখন মিশিয়ে দেই, ব্রাদার। ইওর অ্যাপিয়ারেন্স লুকস লাইক ইওর ব্রাদার, অথবা বলতে পারি ইওর অ্যাপিয়ারেন্স ইজ লাইক ইওর ব্রাদার। এখন আমরা লাইক দ্বারা এভাবে লিখতে পারলাম। এখন সিমিলার দ্বারা লেখার চেষ্টা করি। আমরা বলতে পারবো ইউ আর সিমিলার টু ইওর ব্রাদার। একই অর্থ প্রকাশ করলেও এগুলির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এবং সে পার্থক্যটি আমরা আলোচনা করে নেব। ইউ আর সিমিলার টু ইওর ব্রাদার, অথবা আমরা রিজেম্বলস দিয়েও করতে পারি। আমরা বলতে পারি ইউ রিজেম্বল টু ইওর ব্রাদার। এখন এদের মধ্যে যে পার্থক্যটা লক্ষ্য করি, ইউ রিজেম্বল, এই রিজেম্বলটি কিন্তু ইউ সাবজেক্টের পরে ব্যবহার করা হয়েছে, বিধায় এটি শুধু ভার হিসেবে আমরা ব্যবহার করেছি এবং এটি ভার হিসেবে বসে। এখন এই যে লাইক, এখানে লাইক ব্যবহার করেছি, এখানে লাইক ব্যবহার করেছি, এগুলি মূলত প্রিপজিশন এর কাজ করে। কিন্তু আমরা যখন সিমিলার টু ব্যবহার করব, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করবে। তাই আজকে আমরা শিখতে চলেছি সিমিলার টু এর ব্যবহার। রিজেম্বল এবং লাইকের ব্যবহার পরে শিখবো। আজকে আমরা শিখবো similar to. So my dear English learners, welcome to my English learning video under the banner of Anglosphere. Anglosphere is an English learning and practicing platform. The very word Anglosphere generally refers to that place in where people in generally speaking English, and the people living in the region are called Anglophones. My purpose in this regard is to make everyone Anglophones who will come under the banner of Anglosphere. এখন আমরা যেহেতু মতো এর ইংলিশ
অ্যাজ, লাইক, সিমিলার টু এবং রিজেম্বল টু দ্বারা সেন্টেন্স শিখলাম। কিন্তু এই মতকে এখন আমরা বিভিন্নভাবে কিন্তু প্রকাশ করতে পারি। যেমন আমরা বলে থাকি, তুমি দেখতে তোমার ভাইয়ের মতো, না বলে আমরা অনেক সময় বলি, তুমি দেখতে কিছুটা বা অনেকটা তোমার ভাইয়ের মতো। আবার বলে থাকি, তুমি দেখতে একদম তোমার ভাইয়ের মতো, তুমি দেখতে একেবারে তোমার ভাইয়ের মতো, তুমি দেখতে হুবহু তোমার ভাইয়ের মতো, তুমি দেখতে পুরোটাই তোমার ভাইয়ের মতো। আমরা একদম একেবারে হুবহু পুরোটাই এমন ভাবও প্রকাশ করে থাকি। আজকে ডিটেলস আমরা মতো, কিছুটা, একদম, একেবারে এইগুলি কেমন করে ব্যবহার করতে হয় তা আমরা শিখে নেব। তাহলে আমরা শিখলাম তুমি দেখতে তোমার ভাইয়ের মতো এর ইংলিশটা ইউ আর সিমিলার টু ইয়োর ব্রাদার। এখন যদি বলা হয় তুমি দেখতে অনেকটা তোমার ভাইয়ের মতো, এখানে আমি ব্যবহার করলাম তুমি দেখতে অনেকটা, তুমি দেখতে অনেকটা বা কিছুটা তোমার ভাইয়ের মতো, এর ইংলিশ কি করবো আমরা? তাহলে মতো এর জন্য আমরা ব্যবহার করলাম সিমিলার, সিমিলার টু। যখন কিছুটা বা মতো প্রকাশ করব সেক্ষেত্রে ব্যবহার করব সামহোয়াট, কিছুটা, সামহোয়াট সিমিলার, সামহোয়াট সিমিলার টু। তাহলে তুমি দেখতে অনেকটা বা কিছুটা তোমার ভাইয়ের মতো, এর ইংলিশটা করব আমরা ইউ আর সামহোয়াট, তুমি কিছুটা, সিমিলার টু সাদৃশ, ইউ আর সামহোয়াট সিমিলার টু ইয়োর ব্রাদার, টু ইয়োর ব্রাদার, ইউ আর সামহট সিমিলার টু ইয়ার ব্রাদার, তুমি দেখতে কিছুটা তোমার ভাইয়ের মতো, তুমি দেখতে অনেকটা তোমার ভাইয়ের মতো। আবার যদি বলি তুমি দেখতে পুরোটাই তোমার ভাইয়ের মতো, এখানে অনেকটা না পড়ে আমি বললাম তুমি দেখতে পুরোটাই, পুরোটাই মানে হুবহু এক্কেবারে একদম, তুমি দেখতে পুরোটাই তোমার ভাইয়ের মতো। সেক্ষেত্রে আমরা একদম পুরোটাই এর জন্য ব্যবহার করব টটলি, টোটালি বা টটলি, সঠিক উচ্চারণ করবো টটলি। তাহলে তুমি দেখতে ঠিক একই নিয়মে ফেলবো, শুধু এখানে সামহাট এর পরিবর্তে আমরা লিখবো টটলি, ইউ আর টটলি সিমিলার টু ইয়োর ব্রাদার। তাহলে আমরা মতো, কিছুটা মতো, একদম, এরকম ভাবে আমরা একটি সেন্টেন্সকেই এই তিন নিয়মে ব্যবহার করলাম। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে যা আমরা এখন শিখে নেব। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই সেন্টেন্সগুলিকে আমরা এখন বাংলা টু ইংলিশ করব। সে কিছুটা তার মায়ের মতো, সে অর্থাৎ শি ইজ, কিছুটার জন্য আসবো সামহাট, শি ইজ সামহাট সিমিলার টু হার মাদার, শি ইজ সামহাট সিমিলার টু হার মাদার, সে কিছুটা তার মায়ের মতো। তুমি কিছুটা আমার মতো ছিলে, দ্যাট ইজ ইউ, ছিলে যেহেতু পাস্ট টেন্স তার জন্য আসবো ওয়ার, ইউ ওয়ার সামহাট, ইউ ওয়ার সামহাট সিমিলার টু আমার মতো মি, ইউ ওয়ার সামহাট সিমিলার টু মি, তুমি কিছুটা আমার মতো ছিলে। তার ইংরেজি বলার স্টাইল ইংরেজদের মতো, তাহলে আমরা লিখবো হিস স্পিকিং ইংলিশ স্টাইল, হিজ স্পিকিং ইংলিশ স্টাইল, অথবা বলতে পারি হিজ স্টাইল অফ স্পিকিং ইংলিশ। এটা আমরা কম্পাউন্ড নাউনে যে কোনো উপায়ে সাজিয়ে নিতে পারি। হিজ স্পিকিং ইংলিশ স্টাইল ইজ, হয় স্টাইলটা ইংরেজদের মতো, শুধু মতো আছে অতএব সিমিলার ব্যবহার করব, ইজ সিমিলার টু দ্য ইংলিশ, ইংরেজদের মতো। আমি কিছুটা তোমার মতো হাঁটি, তাহলে এর জন্য লিখবো হাঁটি, আই ওয়াক, কিছুটা সামহোয়াট, আই ওয়াক সামহোয়াট, কিছুটা, সিমিলার একই, টু ইউ, আই ওয়াক সামহোয়াট সিমিলার টু ইউ, আমি কিছুটা তোমার মতো করে হাঁটি।
So my dear English learners, thank you very much for watching my video. If you are new and if you have learned something from this video, please subscribe my channel and inspire me to make more and more video. Thank you again. Bye.